ভাইরা বানি হাশিম গোত্রের মানুষ হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের মুতাওয়াল্লি ছিলেন। বাবা একটা নয় দুইটা নয় 10টা সন্তানের বাবা ছিলেন ওই আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট সন্তান যার নাম ছিল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজি ভাইরা ওই আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ তাবারক তাআলা শব্দের মাধ্যমে দেখাইতে আছে, এই আব্দুল মুত্তালিব শোনো, ইসমাইলের পায়ের গুল্লার ডাবে যে জমজমের পানি উদ্ধার হয়েছিল ওই জমজমের পানি আবার পুনরায় গায়েব হয়ে গেছে, মাটি দিয়ে মরুভূমির বালি দিয়ে চাপা পড়ে গেছে। ওই জমজমের পানি পুনরায় তোমাকে উদ্ধার করতে হবে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। ও বাবাজি আমার ভাইরা এবার বেরাদার হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা শব্দের মাধ্যমে যখন দেখলেন, শব্দের মাধ্যমে দেখার পরে এবার যে জায়গায় জমজমের পানি ছিল ওই জায়গায় যাওয়ার পরে দেখছে যেন ওই জায়গায় একটা মন্দির তৈরি হয়ে গেছে। মূর্তি পূজারীরা মূর্তি রেখে দিয়েছে, পাথর রেখে দিয়েছে ওই জায়গা। এবার বাবা কেমন করে জমজম উদ্ধার করবে? এবার আব্দুল মুত্তালিব যখন ওই জায়গায় জমজম উদ্ধার করতে গেল এবার বাধা পড়ে গেল। এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আজকে আমার লাঠি না, আজকে আমার বল না, আজকে আমার ক্ষমতা নাই বলে আজকে তোমরা রদ করে দিলে, কিন্তু আমি আব্দুল মুত্তালিব একদিন আসবো এই জমজমের পানি আমি উদ্ধার করব। বাবাজি ভাইরা যখন 10টা সন্তান বড় হলো, যুবক যখন হইল, ওই 10টা সন্তানকে লইয়া আবে জমজমের পানি যখন উদ্ধার করতে গেল, এবার যারা কাফের ছিল, বেদিন ছিল, তারা বলল, এই আব্দুল মুত্তালিব এই জায়গায় জমজমের পানি না, তুমি হয়তো ভুল করতেছ। আব্দুল মুত্তালিব বলে, না না, আমি শব্দের মাধ্যমে দেখেছি এই জায়গায় জমজমের পানি আছে, আজকে এই জায়গাতে জমজম উদ্ধার করব। এবার বলছে এই জায়গা থেকে জমজম উদ্ধার হবে না। বলল যদি এই জায়গায় জমজম উদ্ধার না হয়, আমি আজকে আব্দুল মুত্তালিব কথা দিলাম, আমি তোমার ধর্মে দীক্ষিত হয়ে যাব, আমিও পুনরায় মূর্তি পূজা করতে আরম্ভ করব। আর এই জায়গায় যদি আবে জমজমের পানি উদ্ধার হয়ে যায়, তোমাদেরকে পুনরায় মুসলমান হয়ে যেতে হবে, নবীর কলমা পড়ে নিতে হবে। এই শর্তে উভয় রাজি হইয়া গেল। এবার বাবাজি ভাইরা আব্দুল মুত্তালিব যেন ওই জায়গাটাকে খনন করতে আরম্ভ করলেন। এবার খনন করতে করতে যেন জমজমের পানির সন্ধান যেন পাওয়া যায় না। এবার আব্দুল মুত্তালিব যেন একটা মানত করে দিলা, আল্লাহ গো, আজকে জমজমের পানি যদি উদ্ধার না হয়, আমি মান ইজ্জত হারিয়ে ফেলবো, আমি যে কাবা ঘরের মুতাওয়াল্লি, আজকে আমার অস্তিত্ব হারিয়ে যাবে। আল্লাহ গো, আজকে মান ইজ্জতের মালিক তুমি, ও আল্লাহ, আজকে জমজমের পানি যদি আমি উদ্ধার করে ফেলতে পারি, আমার সব চাইতে প্রিয় সন্তানকে আমি তোমার রাহে কুরবানি করে দিব। যেমন এই মান্নত করে দিয়েছে বাবাজি ভাইরা, ওই জমজমের পানির ফোয়ারা যেন উঠে গিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় এই অলৌকিক দৃশ্য দেখার পরে ওই সময়ে হযরত আব্দুল মুত্তালিবের কাছে বেশ কিছু মানুষ আপনার ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, কবুল করেছিল। আব্দুল মুত্তালিব বাড়িতে আসার পরে একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন অতিবাহিত হয়ে যায়। আমার আল্লাহ তাবারক তাআলা শব্দের মাধ্যমে দেখায়, আব্দুল মুত্তালিব তুমি মান্নত করেছিলে, তুমি আমাকে বলেছিলে, আমার কাছে ওয়াদা করেছিলে যে যদি জমজমের পানি উদ্ধার করতে পারি, তোমার সব চাইতে প্রিয় সন্তানকে কুরবানি করবে। ওগো আব্দুল মুত্তালিব
তুমি এখনো পর্যন্ত ওয়াদা পূরণ করো না, এখনো পর্যন্ত তুমি এখনো পর্যন্ত তোমার মান্যত পূরণ করো না, অতএব যত তাড়াতাড়ি পারবে তোমার মান্যতটা পূরণ করো। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা বাবা ঘুম থেকে উঠলে, ঘুম থেকে ওঠার পর চিন্তা করে, আল্লাহ গো, আমি তো কথা দিয়েছিলাম কুরবানি করব বলেছিলাম, আমার সবচাইতে প্রিয় সন্তান যার নাম হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল বানায় দিল, চোখে সুরমা লাগায় দিল, বাবারে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করিয়ে দিলা, করিয়ে দেওয়ার পর এবার আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন চলতে আরম্ভ করেছে, বাকি 9 ভাই পেছন থেকে যেন ডাক দেয়, আব্বা গো, আজকে আব্দুল্লাহকে কোথায় নিয়ে যাওয়া হয়? এত সুন্দর ভাবে সাজায়া, এত সুন্দর ভাবে সুরমা পরায়া, এত সুন্দর ভাবে খুশবু লাগায়া দিয়া, এত সুন্দর ভাবে পোশাক পরিধান করায়া দিয়া, কোথায় নিয়ে যাও, কোথায় নিয়ে যাও? আব্দুল মুত্তালিব 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বেটারা, আমি জমজমের পানি উদ্ধারের জন্য আমি আল্লাহকে বলেছিলাম সবচাইতে প্রিয় সন্তানকে কুরবানি করব, এই জন্য আব্দুল্লাহকে নিয়ে যায় কুরবানি দেওয়ার জন্য। অন্যান্য ভাইরা বলল, আব্বা গো, আজকে আব্দুল্লাহর বদলে আমাদের কুরবানি দিয়ে দেয়, কিন্তু আব্দুল্লাহকে কুরবানি দিয়ে না। কেন না? ওই আব্দুল্লাহ হলো আমাদের ছোট ভাই, আমরা এত মহব্বত করি, এত ভালোবাসি। আব্বা গো, আজকে আব্দুল্লাহ যদি কুরবান হয়ে যায়, আব্দুল্লাহ যদি জগতের মধ্যে না থাকে, আজকে আমরা কাকে নিয়ে বেঁচে থাকবো? আব্দুল মুত্তালিব বলল, বেটারা, আজকে আব্দুল্লাহকে ছাড়া কাউকে কুরবানি দেওয়া যাবে না, আর কারো কুরবানি আল্লাহ কবুল করবে না। কেন না? কেন না? আমি সব চাইতে বেশি ভালোবাসি আমার আব্দুল্লাহকে। জোরে বলে সুবহানাল্লাহ। কেন না? আল্লাহর সঙ্গে চালাকি বাবা কারো চলবে না, আল্লাহর সঙ্গে চালাকি করা যাবে না, কারণ আল্লাহ তাবারাক তাআলার সঙ্গে যারা বাবা চালাকি করবে, তাদের চালাকি সঙ্গে সঙ্গে পাকড়াও হয়ে যাবে। পাকড়াও হওয়া তো দূরের কথা, যে নিয়াত করবে এই চালাকি আল্লাহর সঙ্গে করব, তার আগে আমার আল্লাহ ধরে ফেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাইরা, ওই আমার মায়েরা, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন বাবা কুরবানি নিয়ে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। মধ্য রাস্তা একজন হাকিমের সঙ্গে একজন রাবীর সঙ্গে দেখা হয়ে গেল। বলে, আব্দুল মুত্তালিব কোথায় নিয়ে যাও? বলে, আমি নিয়ে যাই কুরবানি দেওয়ার জন্য। বলে, এই ভাই ছেলেটিকে, যুবককে যদি কুরবানি দিয়ে দেয়, জগতের মধ্যে যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসবে, ওই মুহাম্মদ তো আর জগতে আসবে না। বলে, আমি নিয়াত করেছি, মান্নত করেছি। ওই হাকিম বলল, শোনো গো, আজকে আব্দুল্লাহর বদলে উট কুরবানি দিয়ে দাও, আর ওই উট কুরবানি আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায়, আমার আব্দুল্লাহ ছাড় পেয়ে যাবে। বাবা যে ভাইরা, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিকে, আর যেন আপনার উটকে একদিকে দেওয়া হলো। 1টা 2টা 3টা 4টা 5টা 7টা 10টা 20টা 30টা 40টা 50টা করে একদিকে উট দেয়, একদিকে আব্দুল্লাহর নাম দেয়। তবুও যেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন নামখানা উঠে আসে। সর্বশেষে যখন 100টা উটের নাম দেওয়া হলো, এবার 100টা উটের নাম ভেসে আসলো, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামখানা যেন নিচে গেল। ওই 100খানা উটকে কুরবানি দিয়ে দিল। আল্লাহ তাবারাক তাআলা কুরবানিকে কবুল করলো, আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জগতের মধ্যে যেন বেঁচে গেল। ও বেরাদার, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে নূর চমকাইতো, আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে যেন নূর চমকাইতো, জ্যোতি জ্বলতো। এই জ্যোতিখানা দেখিয়া, এই নূরখানা দেখিয়া ওই আরবের কত মহিলা বাবা পাগল হয়ে গিয়েছিল। আরবের কত মহিলা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ফাঁসিতে ঝুলে গিয়েছিল। কতজনা প্রাণকে বিলীন করে দিয়েছিল, কতজনা প্রাণ দিয়ে দিয়েছিল, যে যখন জগতের মধ্যে আব্দুল্লাহকে বিয়ে করতে পারলাম না,
মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মা হতে পারলাম না, তখন এই জীবন রাখিয়া আমাদের কোনো লাভ হবে না। এই জন্য বাবা কত মহিলা কত নারী বাবা জীবন দিয়ে দিয়েছিল। এই অবস্থা দেখিয়া আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু বান্ধবকে বলল, আব্দুল্লাহর বন্ধু শোনো রে, আজকে আব্দুল্লাহর জন্য একটা খবর তোমরা নিয়ে যাও, একটা চিঠি তোমরা নিয়ে যাও, একটা পায়গাম নিয়ে যাও। বলে কি চিঠি কি পায়গাম? বলে আব্দুল্লাহর বিবাহ দিবসে আমি নিয়াত করেছি, আব্দুল্লাহকে পায়গামটা দিয়া দাও। আব্দুল্লাহ কি বিবাহ করতে চায়? আব্দুল্লাহ যদি বিয়েতে রাজি হইয়া যায়, আমি আব্দুল মুত্তালিব আমি আব্দুল্লাহর বিবাহ দিয়ে দিব। বন্ধুরা বড় আনন্দিত হয়ে গেল, কারণ বন্ধুর বিয়ে হলে বন্ধু খুশি হয়, হয় না? খুশি হয়ে যায়। বন্ধুরা বলল, ওগো চাচা আব্দুল মুত্তালিব, আজকে আমরা আব্দুল্লাহকে রাজি করব, আজকে আব্দুল্লাহর কাছে পায়গামটা পৌঁছায় দিব, আজকে আব্দুল্লাহর কাছে চিঠিটা পৌঁছায় দিব। চাচা গো, এর জন্য আমাদেরকে কি দিবেন খুশি হইয়া? বলে আমার সন্তানের বন্ধুরা শোনো রে, আজকে আব্দুল্লাহ যদি রাজি হইয়া যায়, আজকে আব্দুল্লাহকে যদি তোমরা রাজি করতে পারো, আব্দুল্লাহ যদি বিবাহে রাজি হয়, আমি তোমাদেরকে পেট পূরণ করে খাওয়া দাওয়া করাবো। জোরে বলে সুবহানাল্লাহ। এবার ওই বন্ধুরা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। আসার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, বন্ধুরা আজকে তোমার জন্য একটা খুশির সংবাদ আছে, আজকে তোমার জন্য একটা আনন্দের সংবাদ আছে, আজকে তোমার জন্য একটা ভালো খবর আছে, আজকে এই খবরটা শুনলে তুমি খুশি হয়ে যাবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ বন্ধু বলো বলো, আজকে কি খুশির খবর আছে, কি আনন্দের খবর আছে? বলে তোমার আব্বা একটা পায়গাম দিয়েছে, তুমি আর বিবাহর জন্য তুমি বিবাহে রাজি আছো কিনা বলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হাসি দিয়ে বলল, হ্যাঁ আমার বন্ধুরা, আমি জগতের মধ্যে কি বিবাহ করব? আজকে থেকে বহুদিন আগে, আজকে থেকে অনেক দিন আগে আমার বিবাহ আমার আল্লাহ তাবারাক তাআলা জান্নাতের মধ্যে পড়ায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জগতের মধ্যে আমার বিবি আছে, জগতের মধ্যে আমার বউ আছে, আমার বিবাহ হয়ে গেছে। বন্ধুদের মনটা যেন খারাপ হয়ে গেল, বলে হায় রে, তোমার যে বিবাহ হয়ে গেল, আমরা বন্ধু বান্ধব জানতে পারলাম না, আমরা না হয় বন্ধু বান্ধব জানতে পারলাম না, তোমার আব্বা কি জানতে পারলো না, তোমার আব্বা কি জানলো না? এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আজকে আমি শুধু জানি আমার বিবাহ হয়েছে আল্লাহ তাবারাক তাআলার জান্নাতে, আমার আব্বাও জানে না, আজকে আমার বন্ধু বান্ধবও জানে না, আজকে পৃথিবীর কেউ জানে না, আজকে এই জন্য আমাকে বিবাহের প্রস্তাব দেওয়া হয়েছে। এই খবরটা বন্ধুরা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিল। এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পরে বলে, বেটা রে, আমি যেটা শুনলাম সেটা কি সঠিক? বলে হ্যাঁ। বলে জান্নাতে যদি তোমার বিবাহ হয়, নিশ্চয় তার একটা অ্যাড্রেস আছে, নিশ্চয় তার একটা ঠিকানা আছে, কারণ এই ভূমণ্ডলে এই পৃথিবীতে ছোট্ট তো জায়গা নয়, যার সঙ্গে বিয়ে হয়েছে ঠিকানা না পাইলে কেমন করে খুঁজে বের করব? বৌমার নাম না পাইলে কেমন করে খুঁজে বের করব? বৌমার আব্বার নাম না জানলে কেমন করে খুঁজে বের করব? নিশ্চয় তোমার বিবাহ যখন হয়েছে, তুমি বলো বলো তার পরিচয়টা কি? আমরা হলে বলতাম যে বিয়ে হয়ে গেছে, বিয়ে করে নিয়েছে, অতএব আমি বাপ হয়ে আমি জানতে পারলাম না, আমি ওসব বিয়ে টিয়ে মানি না, আমি যে আবার বিয়ে দেব এই বিয়ে তো করতে হবে, তুই কোথায় বিয়ে করেছিস না করেছিস ও দেখা দরকার নেই। নাকি অনেকেই বলবে। বাবাজি ভাইরা, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পরিচয়টা একবার দাও, অ্যাড্রেসটা দাও, যদি তোমার অ্যাড্রেস তোমার পরিচয় তোমার কথা যদি সঠিক হয়, আমি ওই বৌমাকে আমি আমার বাড়িতে নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আব্বা জান, আমার যার সঙ্গে বিবাহ হয়েছে তার বাড়ি হলো সোনার মদিনা, তার নাম হলো মা আমিনা, তার আব্বার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি। বাবাজি ভাইরা, যেই সময় মদিনার নামটা আমি নিলাম, ওই সময় নামটা মদিনা ছিল না, ওই সময় মদিনার নামটা বাবা অন্য ছিল। নবী আমার আসার পরে ওই জায়গার নাম হয়েছিল মদিনা। যেই জায়গায় মক্কা নামে পরিচিত, ওই জায়গার নামটা মক্কা ছিল না, ওই জায়গার নামটা বাক্কা ছিল। আমার নবী আসার পরে ওই জায়গার নামটা মক্কা হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার নাম খানা ছিল ইয়াসরিব, আমার নবী আসার পরে ওই জায়গার নাম হয়েছিল মদিনা। বাবাজি ভাইরা, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খবরটা দিয়ে দিল, নাম ঠিকানা যখন বলে দিল, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে রওনা হয়ে যাবে। বেটাকে বলল, আব্দুল্লাহ, আজকে বৌমার খোঁজে আমি বের হয়ে যাব। এই আব্দুল্লাহ শোনো, বৌমাকে যদি খুঁজে পাই, আমি আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়িতে নিয়ে আসব। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে গেল। এবার বাবাজি ভাইরা, মদিনায় যাওয়ার পরে এবার যখন খোঁজ খবর নিতে আরম্ভ করে দিল, ঠিকানা যখন আপনার বলতে লাগলো, এবার পরিচয়টা যখন মানুষ জানতে পারলো, ওই আব্দুল ওয়াহাব জোহরির বাড়িখানা আমার আব্দুল মুত্তালিবকে যেন দেখাইয়া দিল। দরওয়াজার সম্মুখে যাইয়া এবার দরওয়াজায় যেন আওয়াজ দিল, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। আপনার বাড়ির মধ্য থেকে সালামের উত্তরখানা আসলো। আসার পরে দরওয়াজাটা খুললো আব্দুল ওয়াহাব জোহরি। এবার দরওয়াজাটা খোলার পরে বলে, ওগো আল্লাহর বান্দা, তোমাকে কোনোদিন এই জায়গায় দেখি না, তোমার চেহারা আমি কোনোদিন দেখি না, তোমাকে চিনি না, আজকে আমার বাড়িতে এসেছো, কারণটা কি? আব্দুল মুত্তালিব বলে, শোনো গো, আপনার নাম কি? আব্দুল ওয়াহাব জোহরি। বলে, হ্যাঁ। বলে, আমার নাম হলো আব্দুল মুত্তালিব। যেমন আব্দুল মুত্তালিব বলেছে, আব্দুল ওয়াহাব জোহরি যেন চমকে উঠেছে। বলে, আপনার নাম আব্দুল মুত্তালিব? বলে, হ্যাঁ। বলে, আপনি কি তবে কাবা ঘরের মুতাওয়াল্লি? বলে, হ্যাঁ। আপনার বাড়ি কি তবে মক্কায়? বলে, হ্যাঁ। বলে, আব্দুল মুত্তালিব, আপনার কথায় আপনার নাম আমি অনেকবার শুনেছি, কিন্তু আপনাকে কোনোদিন দুই চোখে দেখি না, আজকে আপনাকে প্রকাশ্যে প্র্যাকটিক্যালে আপনাকে দেখলাম। আব্দুল মুত্তালিব, আর দেরি নয়, আমার হুজরাখানায় আসা, আপনি দয়া করে বসেন, আপনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করি। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা ওই ঘরখানে বসলো। বাবা ভাইরা, আগে বাবা একটা মেহমানের ঘর ছিল, আজকে থেকে 10 বছর 20 বছর আগে মুরল মাতাব্বরের বাড়িতে বৈঠক ঘর ছিল, মেহমানদের ঘর ছিল। এখন মেহমানের ঘর না, এখন বাবা কেউ মেহমান না, এখন সবাই হলো আমাদের আপন, শুধুমাত্র ভাই বোন ছাড়া এখন জগতে আমাদের সবাই আপন, একমাত্র ভাই বোনই আমাদের পর হয়ে গেছে। নিজের মায়ের পেটের ভাই, নিজের মায়ের পেটের পর আজকে আমাদের বড় দুশ্মন হয়েছে। ভাইয়ের সঙ্গে আমাদের মেল নাই, মহব্বত নাই, বোনের সঙ্গে আমাদের মেল নাই, মহব্বত নাই। আজকে কুটুম করেছি, মেহমান করেছি, যার সঙ্গে রক্তের সম্পর্ক না, আজকে তার সঙ্গে আমাদের চলাফেরা বেশি, আজকে তার সঙ্গে কুটুম তালি বেশি। ভাইয়ের বাড়িতে ঈদের দিনের সময় পৌঁছায় না, আর কুটুমের বাড়িতে ঈদের আগের দিন সময় পৌঁছা যায়, ঈদের দিন সকাল বেলা রান্না করে খায়। কথা বললেন না? কিন্তু ভাইয়ের সঙ্গে বাবা মেল নয়। আজকে বাবা যে ভাইরা, আমার কথাটা হয়তো শুনতে খারাপ লাগবে, কিন্তু বেরাদার, আজকে আমরা মুসলমান, অপর মুসলমান, আমরা ভাই ভাই। অপর মুসলমানের সঙ্গে মহব্বত আমরা তখনই রাখতে পারবো যখন আমরা নিজের ভাইয়ের উপরে মহব্বত রাখতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। নিজের ভাইকে যদি মহব্বত করতে না পারি, আজকে অপর মুসলমানের উপরে আমাদের মহব্বত আসবে না।
আজকে বেরাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হুজরাখানায় বাবা আপনারা বসলে, মেহমান ঘরে বসলে, আর আব্দুল ওয়াহাব জোহরি ঘরের মধ্যে গেলে, যাওয়ার পরে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, আমিনা, মক্কা থেকে একজন মেহমান এসেছে, একটা জায়গাতে করে, একটা প্লেটে করে, একটা থালাতে করে, একটা পাতাতে করে কয়েকটা খেজুর দাও আর পানি দাও, মেহমানের মেহমানদারি করব। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মক্কা থেকে লোক এসেছে শুনেছে, আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আব্বা গো, মক্কা থেকে যে লোকটা এসেছে তার নাম কি? আব্দুল মুত্তালিব বলে হ্যাঁ। বলে তার বাড়ি মক্কায়, কামাঘরে মুতাওয়াল্লি? বলে হ্যাঁ। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, তুমি কেমন করে জানলে? আমিনা বলতেছে, আব্বা গো, আজকে আমি আমিনা খোদার কসম করে বলি, আজকে ওই আব্দুল মুত্তালিবের পুত্র যার নাম হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে তার সঙ্গে আমি আমিনা আমার জান্নাতের মধ্যে আমার আল্লাহ বিবাহ পড়িয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব জোহরি হতভম্ব হয়ে গেছে, অবাক হয়ে গেছে। এবার বাবাজি ভাইরা হাতে পানি লইয়া আর খেজুরটা লইয়া আব্দুল মুত্তালিবের কাছে গেল। যাওয়ার পরে চুপ করে বসে আছে, পানিটা পান করলে, খেজুরটা খাইলে, খাওয়ার পরে আব্দুল মুত্তালিব বলে, ভাই আব্দুল ওয়াহাব জোহরি, আজকে তোমার কাছে এসেছি বড় একটা আবেদন নিয়ে। বলে কি? আমার সন্তান আব্দুল্লাহর বিবাহ তোমার কন্যা মা আমিনার সঙ্গে নাকি হয়েছে, আজকে খবরটা পেয়ে আমি তোমার কাছে এসেছি। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, আব্দুল মুত্তালিব, আমার মা আমিনা আজকে আমাকেও বলছে তাদের বিবাহ নাকি জান্নাতের মধ্যে হয়েছে। যখন আপনার কথাও সঠিক, আমার কথাও যখন সঠিক, জান্নাতের মধ্যে এদের বিবাহ হয়েছে, এটাও সঠিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই আব্দুল ওয়াহাব জোহরি, যখন আমার সন্তানের জান্নাতের মধ্যে বিবাহ হয়ে গেছে, তখন আমার বৌমাকে আমার সঙ্গে মক্কায় পাঠায় দেন, আমার বৌমাকে আমি বাড়ি নিয়ে যেতে চাই। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, এই আব্দুল মুত্তালিব, আমার সন্তানের তো বিবাহ হয়েছে, এটা আমি জানলাম, শুনলাম, বুঝলাম, কিন্তু আমার জামাই যদি না আসে, আমি আমার কন্যাকে কেমন করে পাঠাইতে পারি? অতএব আগামী কালকে জামাইকে সঙ্গে করে নিয়ে আমার বাড়িতে আসিয়া কিছু আহার করিবেন, আর আমার কন্যাকে নিয়ে আপনার বাড়িতে যাবে সুসম্মানের সহিত। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল ওয়াহাব জোহরি, যখন আপনি বলতেছেন দেরি নয়, দেরি নয়, আমি আজকে বাড়িতে যাইব, আগামী কালকে আমার সন্তানকে লইয়া আর আমার সন্তানের কিছু বন্ধু বান্ধবকে লইয়া আমি আবার পুনরায় মদিনায় আসব, আর মদিনা থেকে আমার সন্তানের স্ত্রীকে আমি আমার বাড়িতে লইয়া যাব। বাবাজি ভাইরা, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন মক্কায় ফিরে গেল। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহকে বলল, বেটারে, তুমি যেটা বলেছো সেটা সঠিক, তোমার বিবাহ জান্নাতের মধ্যে হয়েছে, এটাও সঠিক। এই আব্দুল্লাহ, তুমি কালকে রেডি হইয়া যাও, আগামী কালকে আমরা সকলেই মিলে আমার বৌমাকে আনতে যাব, আর তোমার কিছু বন্ধু বান্ধবকে নিয়ে নিও। এবার পরের দিন সকালবেলা কিছু বন্ধু বান্ধবকে নিয়ে যায়। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে আছে, আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন পালকির মধ্যে চেপে গিয়েছে। অনেক সময় অনেকেই আমরা আব্দুল্লাহর জীবনী শুনে, আমার নবীজির জীবনী শুনে, আমরা অনেক সময় তাদেরকে, তিনাদেরকে আপনার গরিব বলে আখ্যায়িত করেছি, তিনাদেরকে অনেক সময় গরিব বলেছি, কিন্তু বাবারে সেই আমলে ধনীদের মধ্যে আরো একজন ধনী ছিল, যার নাম ছিল আব্দুল মুত্তালিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরবের মধ্যে
10টা ধনীর মধ্যে আব্দুল মুত্তালিব একজন ধনী ব্যক্তি ছিল, কাবা ঘরের মুতাওয়াল্লি ছিল। বেরাদার ওই পালকিতে করে যেন আব্দুল্লাহকে মদিনার দিকে যেন নিয়ে যাওয়া হয়। এইগুলাকে আমরা কিন্তু বাবা বরযাত্রী বলি। কি বলেন? আমরা বরযাত্রী বলি। আর মহিলা মেয়ে ছেলে যারা হয় তারাকে আমরা কি বলি? ডুলির বিবি বলি নাকি? যে ডুলির বেবে বাবারা, আজকে যে বরযাত্রী, আজকে যে আপনার ডুলির বেবি যায়, আজকে আসলে ওই কন্যার মা বাবার প্রতি, ভাইদের প্রতি 100-র মধ্যে 70% অন্যায় করা হয়। কারণ একটা ছেলের বিয়ে দিলে 30টা থেকে আপনার 20টা লোক পাঠাইলে বিয়ে হয়ে যায় নাকি বলে? একটা সাক্ষী লাগে, একটা দুইটা সাক্ষী লাগে, একটা উকিল লাগে, একটা আলেম লাগে, যে আর কিছু লোক দুয়ার জন্য লাগে, তো তা বাবা বিয়ে হয়ে যায় বেরাদার। আর আমরা নিয়ে যাই কত বলে বিহাই বিয়ে তো ছেলে দিব, তবে মোটামুটি 60টা প্লাস বরযাত্রী নিতে হবে। যে এখন বিয়ে মান সম্মানে পড়িয়া না নিতে পারলে বলে ঠিক আছে বিয়ে পাঠায়েন, যেদিন বরযাত্রী যাবে সেদিন 60টার জায়গায় আপনার 80টা পার হয়ে যাবে। যে সে খাবারের ব্যবস্থা করে, যদি একটু উলট পালট হয়ে যায় তো আবার ওই জামাইয়ের বাপ আইসা বা জামাইয়ের বন্ধু বান্ধব আইসা বলে যে আরে এমন শ্বশুর পাইছি যে ঠিক মতো খাওয়াইতেও পারে না, যে বলি কিন্তু 60-এর জায়গায় 80 হয়ে গেছে, এইদিকে আমাদের খেয়াল থাকে না। আমরা যে বরযাত্রী আমরা নিয়ে যাই, আমাদের বরযাত্রী হলো আলাদা, আর তাদের বরযাত্রী ছিল আলাদা। আমাদের বরযাত্রী যদি আমরা যখন আমরা বন্ধু বান্ধবের নিয়ে যাই, তখন এরা মোবাইলে ক্যামেরা করতে ব্যস্ত, পটকা ফুটাইতে ব্যস্ত, গান বাজাইতে ব্যস্ত, বুঝলেন? আর পাড়াতে শুধু এই পার আর ওই পার আপনার টহল মারাতে ব্যস্ত, আর পকেটে শুধু গোটার গোটা সিগারেটের প্যাকেট আর টান মারতে ব্যস্ত। কথা বললেন না? যখন বিয়ে হয়, দুয়া যখন হয়, তখন মোস্টে দেখবেন যে 12 থেকে 15টা লোক থাকে। বরযাত্রী যায় 60টা 70টা, কিন্তু বিয়ের দুয়ার সময় থাকে 15টা থেকে 20টা। কথা বললেন? তা আবার মুরব্বি গিলা, যাদের চারটা দাঁড়িয়ে আছে, মোড়ল, তারপরে আপনার বয়স হয়েছে, তারা থাকে। জুয়ান ছেলে 2-4টা হয়তো জামাইয়ের পাশে থাকলো, তার ছাড়া কাউকে পাওয়া যায় না। আর খাওয়ার সময় যেমনই বিয়ে হয়ে গেল, দুয়া হয়ে গেল, বলে পাড়ার লোক দূরে হটো, আগে আমরা বরযাত্রী খাবো। কথা বলছেন না বেরাদার? শুনতে খারাপ লাগলে এটাই বাস্তব। হ্যাঁ বাবাজি ভাইরা, তখনকার বরযাত্রী ছিল আলাদা, বর্তমানে বরযাত্রী হইল আলাদা। এবার বাবাজি ভাইরা, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু বান্ধবরা সঙ্গে যায়। এবার মক্কা থেকে বাবা মদিনা রাস্তা খুব একটা কাছে ছিল না, দূরত্ব রাস্তা ছিল। এইদিকে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ নূরখানা আমি নিয়ে গেলাম, আমার কাছ থেকে মা আমিনা নূরখানা পাইলো। তাদের বিবাহ, আল্লাহ গো আমাকে একবার অনুমতি দাও, একবার আদেশ দাও, আমি আব্দুল্লাহর বিবাহের বরযাত্রী যেতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলে, জিবরিল রে, আমি আল্লাহ, আমি আগে বলেছি আমার মহিমা বোঝা বড় দাও, যাও যাও, আজকে যখন তুমি বরযাত্রী যেতে চাও, আমি আল্লাহ পারমিশন দিয়ে দিলাম, অর্ডার দিয়ে দিলাম, আদেশ দিয়ে দিলাম, তুমি আব্দুল্লাহর বরযাত্রী হইয়া যাও। মানব রূপে জগতের মধ্যে আসিয়া বরযাত্রী হইলেন। এবার মিকাইল আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ গো আমাকে কি পাঠাইবেন না? আমার আল্লাহ বলে, তুমিও যাও। ইসরাফিল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমাকে কি পাঠাইবেন না? বলে, তুমিও যাও। এইভাবে সকল ফেরেশতারা আমার আল্লাহ তাবারক তাআলার কাছে আবেদন করতে আসে। আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে, যাও যাও, তোমরা আমার আব্দুল্লাহর বরযাত্রী হইয়া আমার আব্দুল ওয়াহাব জোহরের বাড়িতে চলে যাও। এবার আমার আপনার প্রশ্ন হইতে পারে, অনেকে প্রশ্ন করে যে সমস্ত ফেরেশতা যদি আব্দুল্লাহর বিবাহে আসলো, তো যাকে হাওয়ার দায়িত্ব দেওয়া ছিল সে কি করলো? যাকে মওতের দায়িত্ব দেওয়া ছিল সে কি করলো? যাকে বাড়ির দায়িত্ব দেওয়া ছিল সে কি করলো? যাকে রুজির দায়িত্ব দেওয়া ছিল সে কি করলো? আজকে বলবো, বল আল্লাহর বান্দা শোনো রে, যখন আমার আল্লাহ একাই ছিল, তখন জগতে কিছুই ছিল না। না ছিল ফেরেশতা, না ছিল জিন, না ছিল আসমান, না ছিল জমিন, না ছিল হাওয়া, না ছিল বাতাস, না ছিল গাছপালা, নাকি বলে কিছুই ছিল না। আমার আল্লাহ তাবারক তাআলা একাই সবকিছু মেইনটেইন করেছে, এখনো পর্যন্ত করে। কিন্তু বাবা আজকে ফেরেশতাদেরকে দায়িত্ব কিছু দেওয়া হয়েছে। আমার আল্লাহ তাবারক তাআলা ওই সীমিত সময়ে
সব কিছু আমার আল্লাহ ম্যানেজমেন্টেন করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সকল ফেরেশতারা এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনুর বিবাহে হাজির হয়ে গেছে। বাবা আজকে বর্তমানে অনেকে বলে আমার নবীজির আব্বা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান ছিল না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে যদি আব্দুল্লাহ মুসলমান না হইল, আব্দুল্লাহ যদি ইসলামের মধ্যে দীক্ষিত না রইল, আমার আল্লাহর ফেরেশতারা ওই আব্দুল্লাহর বিবাহতে কেমন করে আসিল? এবার বেরাদার জগতের মধ্যে আমার মা আমিনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হয়ে গেল। যথাসাধ্য যতটুকু পারলেন খাইলেন। খাওয়ার পর আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন বাবা পালকির মধ্যে উঠায় দেওয়া হলো। আর পালকির মধ্যে উঠায় দেওয়ার পরে পালকিখানা যখন নিয়ে যাবে এমন অবস্থা আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওগো আব্বা জান, আমি আপনার বাড়ি থেকে আমার শ্বশুরের বাড়ি যেতে চাই, তবে আব্বা গো আপনার কাছে আমার কিছু পাওয়ার আছে, আপনার কাছে আমার কিছু চাওয়া আছে, আপনার কাছে একটা আবেদন আছে। আমার আব্দুল ওয়াহাব জোহরি বলে, মা কি আবেদন বলো? আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা গো ছোট থেকে বড় হয়েছি, আমি এখনো পর্যন্ত আপনার কাছে কোনো কিছু আবদার করিনি। একটা নতুন জামা দাও বলিনি, আমার এই খাবারটা লাগবে বলিনি, আমার গোশত লাগবে বলিনি, আমার কোনো কিছুর প্রয়োজন আছে আমি বলিনি। আব্বা গো আজকে আপনার কাছে আমি কিছু আমি চাইবো, ওইটা আপনাকে দিতে হবে। আব্দুল ওয়াহাব জোহরি চিন্তায় পড়ে গেলেন, না জানি কি চাইবে। আমার মা আমিনা কি চাইছে একবার দেখা। আমার আপনার বোন, আমার আপনার বিবি হইলে আব্বাকে বলতো, আব্বা গো আমাকে তো বিদায় করে দিচ্ছ, তো আমাকে একটা সোনার মালা দিও। আমি তো স্বামীর বাড়ি চলে যাচ্ছি, তো আমাকে একটা কানের দিও। আব্বা আমার তো বিয়ে দিয়েই দিয়েছো, একটা 5000 টাকা শাড়ি দিও। আব্বা আমাকে ঈদের সময় একটা পাকিস্তানি ড্রেস দিও। আমরা এই আবদার গুলো করি নাকি বলেন? আমরা করি, কিন্তু আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি আবদার করছে দেখা। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আব্বা আজকে আপনার কাছে চাওয়া হইল, আপনার কাছে আবদার হইল, আজকে যে পালকি খানায় আমি বসে আছি, এই পালকি খানা ধরে যারা আমাকে মদিনা থেকে মক্কায় নিয়ে যাবে, তাদের জীবনে যেন একটা গুনাহ না থাকে। ওগো আব্বা জান, আমার পালকি খানা যারা ধরবে তাদের জীবনে যেন একটা গুনাহ না থাকে। যারা নির্দোষ, যারা নির্ভেজাল, যাদের জীবনে গুনাহ থাকবে না, তারা একমাত্র আমার পালকি খানা নিয়ে যাবে। এবার সবাই যেন হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে, কে পালকি ধরবে? কারণ আমার আপনার জীবনে গুনাহ নাই, এটা গ্যারান্টি কেউ দিতে পারবে না। এবার সবাই যেন দাঁড়িয়ে আছে, কেউ যেন পালকিতে হাত দেয় না। আল্লাহর ফেরেশতারা বলতেছে, আল্লাহ গো আজকে তুমি যদি আমাকে অর্ডার দাও, আমাদেরকে যদি আদেশ দাও, এই মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পালকি খানা মদিনা থেকে সোনার মদিনা থেকে আমরা মক্কায় পৌঁছায়া দিব। আল্লাহ বলে, জিবরিল রে, আমি আল্লাহ তোমার মাথা দিয়ে আমার নবীর নূর পাঠিয়েছিলাম, তোমার মাধ্যম দিয়া আমার নবীর মাকে চিহ্নিত করেছিলাম। আজকে তোমার মাধ্যম দিয়া মা আমিনার পালকি খানা আমি মদিনা থেকে মক্কায় পৌঁছায়া দিব। জোরে বলো সুবহানাল্লাহ। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। একবার আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ।
নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জালসা কমিটি গ্রামবাসী আওয়াজ দিয়ে বলেন না জিন্দাবাদ। জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এতক্ষণ আপনারা শুনছেন, আমি বলছি তো মাঝে মধ্যে একটু আপনারাও জাজবা দিয়ে একটু সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ বলবেন, তাতে বক্তা কিন্তু বাবা খুশি হয়ে যাবে। কথা বুঝলেন না? খুশি হয়ে যাবে। কই বলছে কত হাজী হজ করিতে গেল গো মদিনাতে, কত হাজী হজ করিতে গেল গো মদিনাতে, তবুও মদিনা দেখে হাজীদের জান ভরে না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন পালকি খানা লইয়া আমার হযরত জিবরিল আমিন আর ফেরেশতা বর্গগণ মদিনা থেকে মক্কায় যেন নিয়ে আসে, আর আমার নবীর শানে যেন দরুদ পড়তে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন পৌঁছায়া দিলেন, এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা রাত্রি অতিবাহিত করলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশানিতে যে নূরখানা ছিল, কপালে যে নূরখানা ছিল, কপালে যে আলোখানা ছিল, ওই আলোখানা যেন আর আব্দুল্লাহর কপালে দেখা যায় না। ওই সময়ে কত নারী আত্মহত্যা করেছিল। এবার বাবা যে ভাইরা আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সপ্তাহ পরে খবর পাইল। কতদিন পরে? বিবাহের এক সপ্তাহ পরে খবর পাইল তার ভাইরা যেন ব্যবসা করার জন্য, বাণিজ্য করার জন্য বিদেশে যাবে, বাইরে যাবে। এই জন্য বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বার কাছে গেল। যাওয়ার পরে বলে, আব্বা গো, আজকে আমার বাকি নয় ভাই ব্যবসার জন্য সিরিয়ার বুকে যাবে। আমি আব্দুল্লাহ আমিও ব্যবসা করার জন্য বিদেশে যেতে চাই। কোন কোন রাবি বর্ণনা করেছে 1 মাস পরে গিয়েছিল, কোন কোন রাবি বর্ণনা করেছে 1 সপ্তাহ পরে গিয়েছিল, কোন কোন রাবি বর্ণনা করেছে 15 দিন থেকে 16 দিন পরে গিয়েছিল। আমার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, আব্বা গো আমিও ব্যবসায় বাণিজ্যে যেতে চাই, আব্দুল মুত্তালিব বলে, আব্দুল্লাহ আজকে ছোট থেকে এত বড় হয়েছ, জীবনে কোনোদিন ব্যবসায় যাও না, বাণিজ্যে যাও না, আজকে বিদেশে কোনোদিন যাও না, কারণ তুমি সর্বদা বাড়িতে থেকেছ, তোমার ভাইদের ভালোবাসা মহব্বত পেয়েছ। আমি মহব্বতে তোমাকে করি বলে তোমাকে বাণিজ্যে পাঠাই নাই, আজকে কেমন করে তোমাকে ব্যবসায় পাঠাবো? বাড়ির বাচ্চারা দেখবেন যারা ছোট ভাই হয় তারা দেখবেন ভাইদের কাছে খুব আদরের হয়, যত্নের হয়, বোনেদের কাছে খুব আদর যত্নের হয়, আর মা বাবার কাছেও খুব আদর এবং যত্নের হয়, নাকি বলেন? 100-র মধ্যে দেখবেন 90টা হয়, বাকি 10টা হয়তো ভুলবশত এদিক ওদিক হয়ে যায় বেরাদার। তবে ছোট্ট বোন হোক আর ভাই হোক, এরা বেশি আদর যত্নের কিন্তু অধিকারী হয়। তবে বাবা বড়
আপনি সর্বপ্রথম পেয়েছেন, নাকি বলেন? যারা বড় হয় তাদেরকে আপনি সর্বপ্রথম পেয়েছেন, আর তার মুখ থেকে আপনি সর্বপ্রথম আব্বা এবং মা ডাকটা শুনেছেন। আর সর্বপ্রথম আব্বা এবং মা ডাকটা শোনার পরে আপনি খুশি হয়েছেন। আজকে ছোটকে পেয়ে ভালোবেসে বড়কে ভুলে গেলে চলবে না, ভুলে গেলে হবে না। বিরাদার, আজকে ছোটদেরকে অনেক মা বাবা বেশি ভালোবাসে বলে আজকে দেখবেন অনেক ছোট ভাই বড় ভাইয়ের হক মেরে দেয়, অনেক ছোট ভাই বড় ভাইকে পেছনে পাঠিয়ে দেয়, সামনে চলে আসে। অনেক ছোট ভাই আপনার বেশি জমি জায়গা নিয়ে এলে বড় ভাইকে কম দিয়ে দেয়। বিরাদার, হক মারার প্রচুর গুনাহ, হকের গুনার মাপ নাই। এই জন্য কেউ কারো হক মারবেন না, হক আদায় কর।